তুমি তো মিয়া যে তারিখে বিয়েটা করছো বিয়ের ডেটটা তো মাখো মাখো খুবই ভালো ঠিক আছে। এই তারিখে কারা বিয়ে করবার কইছে? তিনি আমার দ্বারায় বিভিন্নভাবে বর্ডার থেকে গরু পাচার করাইতো এবং ওই ক্যাম্পের আন্ডারে হাবিলদার জাহিদ ছিল, তার ঘনিষ্ঠ লোক ছিল, তার মাধ্যমেও অনেক কাজ অপকর্ম করেছে। চাকরিটা গিয়েছে মহিলা পুলিশ যখন আমার নামে অভিযোগ করে, আমাদের মীমাংসা হয়ে যাওয়ার পরেও ওইভাবে সিইও স্যার ঢাকা লেখে এবং আমার ডেটটা ছিল খুব ডেঞ্জারাস একটা ডেট, সেটা হচ্ছে 15 আগস্ট। আমার চাকরি যাওয়ার পরে আমি ফোন দেই যে আমার চাকরিটা কেন গেল, এই সাধারণ বিষয় তো যাওয়ার কোনো কারণ নাই। তো ওনারা বললো তুমি তো মিয়া যে তারিখে বিয়েটা করছো বিয়ের ডেটটা তো মাখো মাখো খুবই ভালো ঠিক আছে, এই তারিখে কারা বিয়ে করবার কইছে? তখন আমি বুঝতে পারলাম যে শুধু আমার এই একটা ইস্যু নয়, এর সাথে আরো অনেক কিছু সম্পৃক্ততা আছে এবং 1.5 বছর ট্রাই করেছি। ট্রাই করার পরে যখন বুঝতে পারলাম যে আমার এই ডেটটাই আমার কাল হয়ে দাঁড়াইবো, তখন আর আমি মনে করেন কোনো জায়গায় আর কোনো সুপারিশ কিংবা কোনো কিছুর জন্য যাই নাই। আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উবাইদুল কাদের সাহেব, আর রাষ্ট্রপতির নাম হয়েছে হামিদ সাহেব, এই 3 জন ছাড়া সবার কাছেই গেছি, সব জায়গায় গেছি, কিন্তু এখানে তো ডেট একটাই 15 আগস্ট। 15 আগস্ট আমার কারণ এরকম নয়। যখন গেছি তখন আমার সাথে আমার ওয়াইফ ছিল এবং আমার বাচ্চাও ছিল। তো আমি আমার ওয়াইফ নিয়ে বাচ্চা নিয়ে সংসার করতেছি, আমাকে ডিসমিস করতে হবে কেন? আমরা তো সুখে আছি, আমি তো কোনো অকারেন্স করি নাই, কোনো খারাপ জায়গায় যাই নাই। আমি কি করছি? দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কিংবা বিদ্রোহমূলক অথবা অন্যায় কোনো কিছু এরকম কিছু করছি? আসলে এখানে মূল বিষয় হচ্ছে সকলের মন মানসিকতা এক নয়, কারো ঠান্ডা, কারো গরম, কারো মনে করেন আপনার কোমল। আমি হয়তো কোন মাইন্ডের সেটআপের পড়ছিলাম, যার কারণে আমার রিজিকটাই মনে করেন নষ্ট করে দিয়েছিল। আর আমি এত জায়গায় যাই, আমি একটা সুপারিশও পাই নাই। তখন আমার সন্তানের বয়স মাত্র 5 মাস। আমার ওয়াইফ এবং আমার সন্তান তো একসাথে গেছি। কারণ আসলে বিষয়টা কি জানেন, যদি দল করতাম, জড়িত থাকতাম, আসলেই আমার চাকরি যাইতো না, মানে সত্যি কথা যেটা যাইতো না। উনি আমাকে ডিভোর্স দিয়েছেন, উনি সংসার করতেছেন, একটা বাচ্চা হয়েছে, উনি সুখে আছেন, ওনার জন্য দোয়া করি, উনি ভালো থাকুক, ওনার জীবন সুখে কাটুক এবং উনি জীবনে ভালো কিছু করুক। বাধ্যতামূলক আমাকে অবসর দেওয়া হয়, কিন্তু এই যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়, আমার চাকরি 10 বছর চলমান। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমার অধিনায়ক মহোদয় 2023 সালে 72-94 লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান, উনি আমার অধিনায়ক মহোদয় ছিলেন। ওনার আদেশে আমি ভিআইপি সদস্য হিসেবে, মানে পার্সোনাল গোয়েন্দা হিসেবে নিয়োগ থাকি গোয়ালগঞ্জ বিওপিতে। এবং উনি দায়িত্ব থাকাকালীন, সিও মানে অধিনায়ক দায়িত্ব থাকাকালীনে আমাকে ওনার কিছু অপকর্মের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি সেটা নাকচ করি এবং আমাকে জোরপূর্বক উনি আমাকে ঠেলিয়ে দেয় যে এটা তোমাকে করতে হবে, যদি এটা না করো তাহলে তোমার বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব। তো এক পর্যায়ে যখন এরকম বলে, তখন আমার অধিনায়ক যেহেতু, আমি তার আদেশ, সিনিয়রের আদেশ তো আমি ডিনাই করতে পারি না। তো আমি তার আদেশ পালন করি এবং তিনি আমার দ্বারায় বিভিন্নভাবে বর্ডার থেকে গরু পাচার করাইতো এবং ওই ক্যাম্পের আন্ডারে হাবিলদার জাহিদ ছিল, তার ঘনিষ্ঠ লোক ছিল, তার মাধ্যমেও অনেক কাজ অপকর্ম করেছে। এবং এক পর্যায়ে এই বিষয়টা ফ্লাশ হয়ে যায়, বিএসবি বা আরআইবি যেভাবে হোক ঢাকা পিলখানাতে এটা রিপোর্ট হয়ে যায়। রিপোর্ট হওয়ার পর সিও মহোদয়কেও ক্লোজ করানো হয় রংপুর রিজিয়নে ক্লোজ করার পরে দেখা গেছে যে সিও স্যারকে কী জিজ্ঞাসা করছে জানি না, বা উনি কি বলছে জানি না, কিন্তু ওনার একটা উনি যে লিখিত বক্তব্য দিয়েছে, সেই লিখিত প্রিন্ট আমার কাছে আছে এবং উনি সমস্ত কিছু স্বীকার করছে যে গরু পাচার ওনার আদেশে হয়েছে। উনি মহিলাদের সঙ্গে অপকর্মের সঙ্গে জড়িত, সেটা উনি স্বীকার করেছেন। লোক ভর্তি করেছেন, সেটা উনি স্বীকারোক্তি করেছেন। যেহেতু উনি সকল কিছু স্বীকারোক্তি করেছেন, তাহলে সেখানে আমি কেন চাকরিচ্যুত হব?